তোমার ভিতরে পাণ্ডিত্য আছে, পাণ্ডিত্যের সাথে সাথে যদি তার মধ্যে এতটুকু অহংকার এসে যায়, তাহলে তোমার অবস্থা ওই অন্ধ ব্যক্তির ন্যায়। নেতাই গৌর হরি বল। আর কি বললেন? যার ভিতরে অহংকার নেই, যার বিদ্যা নেই, বুদ্ধি নেই। মনে করুন অনেকেই আছে যার বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু সে একটা জিনিসই জানে যে আমি আমার গৌর ছাড়া আর জানি না। এমনও যদি কেউ জগতে থেকে থাকে, শাস্ত্রে কি বললেন? যদি কোনো জীব গৌরচরণ সার করে দিন অতিবাহিত করতে পারে, সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম, সুখে রাখলেও তুমি রাখবে, দুঃখে রাখলেও তুমি, আমি কাঁদবো না, তুমি কাঁদবে। এটা হলো কি? নির্ভরশীল হও। আমরা সংসারের প্রতি নির্ভরশীল হই, কিন্তু সেই নির্ভরশীল যদি আমরা গোবিন্দের চরণে হতে পারি, তাহলে আমার প্রতি আমার আর কোনো দায়িত্ব থাকবে না, সব দায়িত্ব তার। তার একটা প্রমাণ দিই মা, একটু মন দিয়ে শুনুন। এক ধোপা কাপড় কেচে রাস্তার উপরে শুকাতে দিয়েছে। সেই পথ দিয়ে একজন সাধু বাবা প্রভাতকালে তিনি জপের মালা হাতে নিয়ে মালা করতে করতে যাচ্ছে। পথে চলতে চলতে নাম করতে করতে হঠাৎ সেই পরিষ্কার কাপড়ে তার পা পড়ে গেছে। হরি বল। যেই না পা পড়েছে, সেই ধোপা প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে তার কাছে এসে তাকে যা খুশি বলতে শুরু করলেন, মুখে যা আসছে বলে দিচ্ছে। আর সেই সাধু, তার ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম দীনতা প্রকাশ। করজোড়ে বারবার বলছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে আমার ক্ষমা করে দাও। কিন্তু সে কিছুতেই শুনছে না, বারবার তাকে বিরক্ত করছে, যেমন খুশি তেমন বলে যাচ্ছে, কিন্তু বারবার সে করজোড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু সেই ধোপা অল্পেতে খুশি হচ্ছে না মা। এদিকে কি হলো? বৈকুণ্ঠে নারায়ণ ভক্তকে রক্ষা করার জন্য সিংহাসন থেকে উঠেছে। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, যাচ্ছেন কোথায় প্রভু? আরে দেখছো না, আমার ভক্ত বারবার করজোড়ে তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু কিছুতেই শুনছে না। ও অবশেষে কি করেছে মা? লাঠি তুলেছে ধোপা। রাস্তা থেকে একটা লাঠি তুলে সাধুকে যেই না আঘাত করতে যাবে, ভগবান আর স্থির থাকতে পারলেন না। ভক্তকে রক্ষা করাই তো ভগবানের কাজ। তিনি ছুটতে ছুটতে আসছে, আর এদিকে হঠাৎ সেই সাধু বারবার আঘাত করছে। তো এত সময় পর্যন্ত ভগবানের প্রতি সে সর্বস্ব সঁপে দিয়ে নির্ভরশীল হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছিল, এত সময় তার উপরে নির্ভরশীল ছিল। যখন মারতে শুরু করলো, তখন আর নিজেকে স্থির রাখতে পারলেন না। কি করলো? সেও একটা লাঠি জোগাড় করলো। তখন ভগবান এসে গেছেন। যেই না লাঠি নিয়ে সেই ধোপাকে আঘাত করেছে, ভগবান আবার চলে গেলেন। নিতাই গৌর হরি। যখনই চলে গেলেন, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি হলো প্রভু? ভক্তকে রক্ষা করতে গেলে এত তাড়াতাড়ি রক্ষা না করে কি হয়েছে? ভগবান বললেন, দেখো লক্ষ্মী, কেউ যদি আমার উপরে নির্ভরশীল হয়, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। সংসার জীবনে আমাদের যে সন্তান, আত্মীয় পরিজন, যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি আমরা, কেউ কিন্তু আমার নয়। এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাতব কান্তা কস্তে পুত্র সংসারয়ব অতীব বিচিত্র নলিনে জলগত তরলং তদ্বদতিশয় চপলা। কেউ কারো নয়। যেমন মনে করুন মা, আমরা যাত্রা দেখি না? যাত্রায় যারা অভিনয় করে, তারা কি সব এক বাড়ি থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে। এসে তারা কি করে? ওই মঞ্চের উপর একটা পরিবার তৈরি করে নেয়। কেউ রাজা, কেউ দাসী, কেউ রানী, কেউ মাতা, পিতা, পুত্র, ইত্যাদি ইত্যাদি। তারা কত সময় অভিনয় করে? 3 ঘন্টা। যখন 3 ঘন্টা অভিনয় শেষ হয়ে যায়, যে যার আপন গন্তব্যস্থলে আবার ফিরে যায়। তখন আর কেউ কারোর মাতা পিতাও থাকে না, সন্তানও থাকে না। হরি বল। তা আমাদের সংসারটাও তাই, একটা বিচিত্র নাট্যমঞ্চ। অভিনয় করে চলেছি আমরা, মায়ার জীব তো। পরিবারকে একত্রিত করে নিয়ে সবাইকে নিয়ে দিন অতিবাহিত করছি। কিন্তু একবার বিচার করে দেখেছেন, যেদিন চলে যাব পরিবার তো যাবে না।
সেদিন তো একাই যেতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনি কে, আমি কে, সেটা জানার জন্যই ভগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। তোমার বলতে কে আছে? জগতে যা কিছু আছে আমার নয়। এই গৃহ মাঝে যিনি চলে গেছেন, আমরা কি তার সঙ্গে গেছি? হরি বল। কিন্তু যত সময় তিনি ছিলেন তত সময় আমার ছিলেন, চলে যাওয়ার সময় তো আমরা কেউ সাথে গেলাম না। তাহলে যখন আপনি বর্ডার পার হবেন, আপনি একটা পাসপোর্ট নিয়ে যাবেন। একটা পাসপোর্ট নিয়ে গিয়ে আপনি বলবেন যে এটা আমার পাসপোর্ট, এই পাসপোর্টের সাথে আমার স্ত্রী যাবে, আমার সন্তান যাবে, আমার মাতা পিতা যাবে। নেবে কাউকে? একজনই যেতে পারবে আর সবাইকে বাহির করে দেবে। তো ঠিক তদ্রূপ মা, সংসারটাও তাই, বিচিত্র নাট্যমঞ্চ। যার যখন অভিনয় শেষ হবে তখন তাকে চলে যেতে হবে। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের মানব জনম পেয়ে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তোমার মনুষ্যকুলে জনম পাওয়া ধন্য হবে। আর কিছুই তোমার সাথে হবে না, সঙ্গের সাথী হবে না। শেষের দিনের সম্বল মধুমাখা হরে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে এ জগতে আগে ভাবো তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন। আপনার সন্তান যদি বিদেশে চাকরিতে যায়, কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে কি বলবে? আমার বাড়ি কোথায়? ভারতে বা অমুক জায়গায় অমুক ঠিকানা। সে কি নিজের ঠিকানা ভুলে যাবে? আমরা ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানাটা ভুলে গেছি। এটা যেমন আমাদের একটা পরিবার। আবার যদি তুমি চলে যাও গোলকধামে, যেখান থেকে আমাদের আসা, সেখানেও একটা পরিবার আছে আমাদের, যে পরিবারের নাম হলো কৃষ্ণ পরিবার। নিতাই গৌর হরি বল। সেই পরিবারেরই মানুষ আমরা, তারই সন্তান আমরা। এসেছি দুদিনের জন্য কৃষ্ণ ভজন করব বলে। কেন? 84 লক্ষ জনী ভ্রমণ করেছি, পশুকুলেও জন্ম পেয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, কত কি হয়েছি আমরা। কিন্তু যে যে কুলগুলো বললাম, পাখিকুল, পশুকুল, কীটকুল, বৃক্ষকুল, বলুন দেখি মা, এইসব কুলে জন্ম যখন পেয়েছিলাম, এমনভাবে মনুষ্যকুলে জন্ম পেয়ে যেভাবে ভগবানের সেবা করা যায়, সেভাবে কি করা সম্ভব হয়েছে? তাই তো শ্রেষ্ঠ জনম মানব জনম, যে জনম পেলে কৃষ্ণ নাম করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, দুহাত দিয়ে তার সেবা করা যায়, তাকে ভালোবাসা যায়। পেয়েছো সাধের মানব দেহ, দেখার মতো নয়নে দিয়েছে, সেবা দেওয়ার মতো হাত দিয়েছে, বলবার মতো শক্তি দিয়েছে, শ্রবণ দিয়েছে, হৃদয় দিয়েছে ধরে রাখার জন্য। কিন্তু আমরা যদি সেই সুন্দর উপযুক্ত সুযোগটুকু যদি হেলায় নষ্ট করি, তাহলে কি হবে? মানব দেহ পাওয়াটাই বৃথা হবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ওরে সময় করিয়া পথে ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। সময় থাকতে চিনতে শেখো, তুমি কে? তুমি স্বয়ং, তুমি পূর্ণ, তুমি চৈতন্য, তুমি চেতনা। জগতে যা কিছু আছে, আমাদের এই যে দেহটা, এই দেহকে চালনা করে কে? আমাদের 10 ইন্দ্রিয় ষড়রিপু, একে চালনা করছে কে? মন। আর মনকে কে চালিত করে? আমি, স্বয়ং আমি। আমার মনকে আমি যেখানে নিয়ে যাব, মন সেখানে যাবে। আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, যেটা এলেও দেখা যায় না, যেটা চলে গেলেও দেখা যায় না। সেই সাক্ষাৎ হলো তুমি। তুমি যেটাকে ভাববে, তোমার সমস্ত ইন্দ্রিয় সেই দিকেই যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সঠিক পথে যেতে হবে, সর্বদাই সৎ চিন্তা করতে হবে, সর্বদাই সকলের মঙ্গল কামনা করো, তাতে কি হবে? তোমার মঙ্গল হবে। আহা, শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল।
চলে গেলে আর পাবে না সময়। এই তো সময়, আপন আপন গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো। বৈষ্ণব কৃপা তো সকলের ভাগ্যে হয় না, গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে আগন। আশ্রয়টা ঠিকঠাক করতে হবে মা, কারণ গুরু কি করেন? শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যাই লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। আমরা জানি না আমার হাতে কতটুকু সময় আছে, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই আগে ভাবো কি তোমার করণীয় আর তুমি কি করছো। সংসারের প্রতি কর্ম করো, তোমার দায়িত্ব পালন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দেও গোবিন্দ চরণে। যেমন তার প্রমাণ প্রেমময়ী রাধারানী, তিনি জটিলা কুটিলার ঘরের রন্ধনও করেছেন, কর্মও করেছেন, আবার মনটা কোথায় থাকতো? নিতাই গৌর হরিবোল হরিবোল। সর্বদাই তার মন ছিল গোবিন্দের কাছে। অর্থাৎ তুমিও তোমার কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু তোমার নিজস্ব একটা কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরিবোল হরিবোল। আমরা দেখবেন 5 জন রমণী এক জায়গায় হলে কৃষ্ণ কথা হয় কি? কার ঘরে কি চলে গেল, কার ঘরে কি উন্নতি হলো, আমার কি হলো না, এই তো আলোচনা। কার বৌমা কি কাজ ভালো করে আর কার বৌমা করে না, এই তো আমাদের চিন্তা ভাবনা। তাই তো বললেন, দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, সদা সর্বদাই আবল তাবল কথা বলতে পারো, কিন্তু তার ভিতরে একবারও গোবিন্দ বলিতে না, এটা আমরা বলতে পারি না। আসতে তো সবাইকে হবে মা, আজ না হোক কাল। কিন্তু শাস্ত্রে বললেন কৃষ্ণ নামে অনেক বাধা, এই বাধা অতিক্রম করে যদি তাকে কেউ ভালোবাসতে পারে, হাজারো আঘাত হাজারো যন্ত্রণা হরিদাস ঠাকুর পেয়েছিলেন। কত চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তবুও মুখ থেকে কৃষ্ণ নাম তার বন্ধ হলো না। হরি বল। যখন কৃষ্ণ নাম মুখে গাইতে শুরু করলো, সেই সমস্ত আঘাত সকল কষ্ট লাগলো গিয়ে আমার গৌর হরির অঙ্গে। তাই গৌর হরি। তাই নির্ভরশীল হতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, না হলে পাবে না তুমি। বিশ্বাস করো। তার একটা প্রমাণ দিই মা। গঙ্গা স্নানের যোগ আসে না বছরে একবার, দেখবেন সবাই যায় গঙ্গা স্নান করতে। একটু মন দিয়ে শুনবেন। এই কীর্তন শুনতে হয় এই জন্য, আমাদের অচৈতন্য দেহের একটু চৈতন্যের জন্য। তা যখন কিনা গঙ্গা স্নানের যোগ আসে, সবাই দেখবেন দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে পর্যন্ত গাড়ি রিজার্ভ করে আসে গঙ্গায় স্নান করতে। কেন? সারা জীবন কত পাপ করেছি বাবা, একটা ডুব দিলে সব পাপ দূর হয়ে যাবে। এখন হয়েছে কি, ভোলানাথকে মা পার্বতী বলছে, স্বামী তুমি যে পতিত পাবনী সুরধনী গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, এই গঙ্গায় যে স্নান করবে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন করবে, সবাই তো তাহলে স্বর্গে যাবে। ভোলানাথ বলছে, পার্বতী যদি মনে করো স্নান করলে পাপ দূর হবে তাহলে ভুল। সে কি কথা, স্নান করলে তো পাপ দূর হয়, এটা আমরা সবাই জানি, বলি না মা? হ্যাঁ, কোনো যদি একটা কর্ম করি, মনে মনে বলি বাবা একটা গঙ্গায় ডুব দিয়ে আসবো, এবার শান্তিতে বাঁচতে চাই, কত পাপ করেছি, এবার গঙ্গা স্নান এলে একটা ডুব দিয়ে আসবো, অনেকে ভাবে। তা এখন ভোলানাথ বলছে, তাহলে চলো পার্বতী তোমাকে পরীক্ষা করে দেখায় যে গঙ্গায় স্নান করলে যে পাপ দূর হবে কি হবে না তার প্রমাণ। কি করলেন? সারা গায়ে কুষ্ঠ ধারণ করে ভোলানাথ মা পার্বতীর কোলে শুয়ে আছে, আর গঙ্গার ঘাটে গিয়ে বলছে, শোনো পার্বতী তুমি বসে বসে কাঁদবে, আর যে আসবে তাকে বলবে আমার সৎকারটা করার জন্য।
এখন গঙ্গা স্নানের যোগ যেদিন এসেছে মা, সকাল থেকে দেখবেন কত মানুষ আসতে শুরু করেছে, স্নান করছে, যাকে পাচ্ছে তাকেই মা ডাকছে, এই যে বাবা এদিকে এসো, বলুন কি বলবেন। আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভোগে মারা গেছে, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে। নিশ্চয়ই, আপনি বসুন, আমি আসছি। তা শোনো বাবা, সৎকার করতে এসেছো যখন আগে স্নান করে এসো, আমার স্বামী তো পরম ধার্মিক, তো স্নান করে এসো, তারপরে আমার স্বামী সৎকার করবে। ঠিক আছে, স্নান করে এসেছে। আসার পর মা পার্বতী বলছে, শোনো, তুমি যে পতিত পাবনী গঙ্গায় স্নান করলে, আগে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো যে তোমার যত পাপ রাশি ছিল সব দূর হয়েছে তো? যদি না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো না। তাহলে কি হবে জানো? যদি তোমার ভিতরের পাপ দূর না হয়, আমার স্বামীর অঙ্গ ছুলে এই ব্যাধি তোমার অঙ্গে হবে। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে, কি জানি বাবা পাপ দূর হয়েছে কি না হয়েছে তার ঠিক নেই, স্নান করতে এসে অবশেষে কুষ্ঠ নিয়ে বাড়ি যাব, তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। না না, তাহলে আর পারবো না, কি করে বলবো বলো পাপ দূর হয়েছে কি না, তাহলে চললাম কেমন। এই করতে করতে সারাদিনে কত মানুষ এলো, আর এই কুষ্ঠ অঙ্গে করে নিয়ে যেতে হবে, সঙ্গে যাবে কুষ্ঠ, এই কথাটা যেই না বলছে, ভয় আর কেউ তার স্বামীর অঙ্গ স্পর্শ করছে না। হঠাৎ সন্ধ্যা হতে চলল, একজন পাষণ্ড ব্যক্তি, সে দিনের পর দিন জীব হত্যা করে, সে আবার অত ভগবানকে মানে না মা। সেই পাষণ্ড মনে মনে কানে কানে শুনেছে আজকের দিনে গঙ্গায় স্নান করলে নাকি পাপ দূর হয়, যাক তাহলে কত পাপ তো করেছি, একটা ডুব দিয়ে আসি, এই ভেবে সে আসছে ছুটতে ছুটতে। এমন সময় মা পার্বতী ঠিক আগের মতো করে তাকেও ডেকে বলেছে। ঠিক আছে, স্নান করে যেই না এলো, তাকেও বলল, দেখো বাবা, তোমার পাপ সব দূর হয়েছে তো, তবেই তুমি আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো, না হলে তুমি কিন্তু স্পর্শ করবে না। তখন সেই পাষণ্ড বললেন, আমার বিশ্বাস যে আমার সমস্ত পাপ দূর হয়েছে, আপনার কোনো চিন্তা নেই, আপনার স্বামীর অঙ্গ আমি দাহ করব। আরও বলি, আমার যদি বিশ্বাস নাই থাকবে, এত কষ্ট করে আমি কেন এসেছি, আমি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এর সৎকার করব। এই বলে ভোলানাথের অঙ্গ যে স্পর্শ করল মা, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি দর্শন দিলেন। তার দর্শন দিয়ে বললেন, পার্বতী, উদ্ধার যদি হয়, সারাদিনে যত মানুষ এসেছে কেউ স্বর্গে যাবে না, একজনই উদ্ধার হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সবার আগে চাই বিশ্বাস মা, বিশ্বাস না থাকলে হবে না, বিশ্বাস করো, ভরসা করো, তবেই তো তুমি তাকে খুঁজে পাবে, না হলে আমাদের সাধ্য ছিল না তার কথা জানার। তা সেই করুণাময় গৌর সুন্দর তিনি জীবের ঘরে ঘরে হরিনাম মহামন্ত্র দিয়ে বললেন, ধরল গ্রহণ করো, নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, উদ্ধারের আর কোনো রাস্তা নেই। মহামন্ত্র জপ করো, হরিনাম করো। এই যে মহামন্ত্র, এহ জগতে যদি কোনো জীব হরিনাম মহামন্ত্র জপ করতে পারে মা, শাস্ত্রে বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তু ন, আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। একদম ঠিক। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু সংসার তাদেরকে বেঁধে রাখতে পারেনি। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা কিন্তু আমার আপনার মতো কাঙাল ছিল না মা, মস্ত বড় বড় জমিদার ছিল, হ্যাঁ মন্ত্রী ছিল। তা তারা চলে গেল সংসার ছেড়ে, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার যিনি লালা বাবু, এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত আনন্দ, এত কিছু থাকতেও একটা ছিন্ন বসন পরিধান করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে তিনি সব ত্যাগ করে চলে গেলেন গোবিন্দ চরণে। পারেনি তো তাদেরকে ধরে রাখতে। আর এখনো আমরা সংসার ভালোবাসি বলেই আমরা কিন্তু প্রকৃত গোবিন্দর ভক্ত হতে পারিনি।
আর সংসার ভালোবাসি বলেই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কেমন? সেটা হচ্ছে আমাদের দেহের জ্বালা, রোগ ব্যাধি নানাবিধ রোগে আক্রান্ত শরীর, এটা হলো আধ্যাত্মিক জ্বালা। রোগ কিন্তু আপনাকে ছাড়বে না যতদিন আপনি আছেন এই পৃথিবীতে। এই যে ত্রিতাপ জ্বালার মধ্যে একটা জ্বালা আধ্যাত্মিক জ্বালা, দেহের জ্বালা। মনে করুন 16 আনার মধ্যে আপনি 99 ভাগ ভালো আছেন, 1 ভাগ খারাপ। হঠাৎ মনে করুন দাঁতে যন্ত্রণা হচ্ছে, কি হবে? মনটা কোথায় থাকবে? সারা শরীর ভালো, কোথায় দাঁতে একটু যন্ত্রণা সেইখানে সব পড়ে থাকবে। হ্যাঁ, তা এই জ্বালা আপনাকে পেতে হবে মা। আর একটা কি আদিদৈবিক জ্বালা, সেটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া। এই যে এখন দেখছেন তো কোনো দিকে বন্যা হচ্ছে, কখনো ঝড় আসছে, কখনো করোনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই প্রকৃতি থেকে যে জ্বালা, এ থেকে আমাদের মুক্তির রাস্তা নেই, এগুলো পেতে হবে। আর আদি ভৌতিক জ্বালা, যেটা হচ্ছে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুখে আছেন কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতেই হবে। আপনি চান না, কারোর কিছু আপনি দেখতে চান না, না চাইলে কি হবে? কোথা থেকে অন্যের জ্বালা আপনার ঘাড়ে আসবে আপনি নিজেও জানেন না। তা এই যে পারিপার্শ্বিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা, এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালায় আমাদের ভোগ করতে হবে যতদিন কিনা সংসারে আমরা ডুবে থাকবো। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই একমাত্র সেই সর্বস্ব পরিত্যাগ করে যেতে পারে যে জন কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ সুখী সুখী। জেনে রাখবেন একটা কথা, জীবনে যদি কিছু পান সেটা ভগবানের ইচ্ছা, তাই আপনি পেয়েছেন। আর হাজার চেষ্টা করেও যদি কিছু আপনি না পান, জানবেন সেটা তার ইচ্ছা, আপনাকে সে দেবে না। তাতে আপনার কল্যাণ হবে না, আপনার ভালো হবে না, আপনার পক্ষে সেটা ভালো নয়। তাই হাজার চেষ্টা করলেও আপনি পাচ্ছেন না। হ্যাঁ, তাই এই দুটো কথা মাথায় রাখবেন, যা পেয়েছি তার কৃপায়, আর যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা, তাই আমি পাচ্ছি না। হরি বল। আজ দেখুন করুণাময় আমার গৌর সুন্দর, তিনি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন। যেতে যেতে কি হলো মা? কাটোয়া হয়ে যখন বৃন্দাবনের দিকে যাচ্ছেন, মাঝখানে এলো কোথায়? বীরভূম ডিস্ট্রিক্ট। হরি বল। এই রাঢ়ীয় দেশে পৌঁছালেন আমার গৌর হরি। রাঢ় দেশে গিয়ে কোথা থেকেও একটু হরি নাম কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌর হরি মনে মনে ভাবছে, এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? প্রভু আমার মনে মনে ভাবছে। আর রাঢ় দেশের মাটিটা কেমন জানেন কি? বীরভূম ডিস্ট্রিক্ট রাঢ়ীয় দেশ, সেখানকার মাটিগুলি কেমন? শুধু কি লাল? কঠিন কাকর বালি। হ্যাঁ, আর ওই কঠিন কাকর বালিতে আমার গৌর হরি গড়াগড়ি দিচ্ছেন। কেন? এই বীরভূম জেলায়, এই রাঢ়ীয় দেশে, সেখানে কোথাও একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না তিনি। তাই যাতে সেখানে ভক্তির সৃষ্টি হয়, তাই তিনি ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আর তার চোখের জল পড়ছে ওই রাঢ় দেশের মাটিতে। হরিবোল হরিবোল। আর যেই না তার চোখের জল মাটিতে পড়ছে, সেই চোখের জলে ওই বীরভূমের মাটিতে জন্ম হলো ভক্তি রানী। নিতাই গৌর হরিবোল। এবার ভক্তি রানী থাকবে কোথায়? থাকার জায়গা কোথায়? ভক্তি তো যেখানে সেখানে থাকতে পারবে না। যেখানে হিংসা আছে সেখানে ভক্তি থাকবে না, জেনে রাখুন। কারোর মধ্যে যদি হিংসা থাকে, এখানে আমরা যতজন আছি বুকে হাত দিয়ে বলুন কার মধ্যে হিংসা নেই? হিংসা থাকলে সেখানে ভক্তি থাকে না। যত সময় হিংসা তোমার এখানে আসন গেড়ে বসে আছে, সেই আসনে ভক্তি বসবে কি করে? হিংসাকে দূর করো, তবে সেই আসনে ভক্তি বিরাজ করবে। নিতাই গৌর হরিবোল। তাই এবার কি হয়েছে? ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর সেই ভক্তি রানীর জন্ম হলো। থাকবে কোথায়? ওই রাঢ় দেশের মাটিতে। ছোট ছোট শিশুরা তারা বনে এসে, মাঠে এসে গাভীগণকে ছেড়ে দিয়ে খেলা করছে। এই যে ছোট ছোট শিশু বীরভূম জেলায়, এটা আজকের সেই দিনের ঘটনা নয়, আজও দেখা যায়। হ্যাঁ, মাঠে গরু বাছুর ছেড়ে দিয়ে তারা সবাই গরু বাছুরকে পাহারা দেয়। তা ওই ছোট্ট ছোট্ট শিশুরা তারা ওই বনের মাঠের মধ্যে খেলা করছে। কি খেলা করছে?
এবার ভক্তিরানী কোথায় এলো না ওই শিশুদের হৃদয়ে, নিতাই গৌর হরি বল। এবার কি হয়েছে, এই যে ছোট ছোট শিশু, এদের নামগুলো একটু বলে দিই। ডাক নাম, বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। আমাদের বাড়ির বাচ্চাদের যেমন 3-4টে করে নাম থাকে, মা বাবা আদর করে এক নামে ডাকে, বন্ধুরা আবার এক নামে ডাকে, পাড়াপড়শি এক নামে ডাকে, এরকম বিভিন্ন নাম থাকে। তা তাদের বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয় যে নামে, কারোর নাম বিড়বিড়ে, ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এইরকম তাদের নাম। এখন বিড়বিড়ে ক্যাবলাকে ডাকছে, আমাদের ক্যাবলা হচ্ছে এটা। হ্যাঁ, এ ক্যাবলা এদিকে আয়, শোন না, ওই বয়স কিন্তু বেশি নয় মা, 5 থেকে 10 এদের মধ্যে ওদের বয়স। কেউ ভালো করে কথা বলতেও এখনো শেখেনি। এখন বিড়ি বিড়ে বলছে, জানিস ক্যাবলা, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি ঠাকুর দাদা কোলে বসিয়ে না ভালো ভালো গপ্প শোনায়। ঠাকুর দাদা নাকি একদিন ওই লগদ্বীপে গিয়েছিল। এই শোন শোন, হ্যাঁ, লগদ্বীপ নয় রে, নবদ্বীপ। ওই হলো আর কি, ঠিক করে বলতে পারে না তো, বলছে লগদ্বীপ। এবার যে একটু ভালো করে বলতে শিখেছে সে বলছে বল নবদ্বীপ। এই শোন না, ওই ঠাকুর দাদা বলেছেন ওই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে, সোনার মতো দেখতে, তো তাকে নাকি সবাই সোনার মানুষ বলে ডাকেন। তাই গৌর হরি বল। দেখুন মা, প্রভু কিন্তু দূর থেকে এই কথাগুলো সব শুনছে। হ্যাঁ, কাছে আসছে না, দূর থেকে শুনছে, আর ওরা বলা বলি করছে। তা সোনার মানুষ না, সে নাকি হরিনামের খেলা করে। তাই আজ আমরা ভাবছি সবাই মিলে হরিনামের খেলা করব। কেন? ক্যাবলা বলছে, শোন, হরিনামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে, সেগুলো কোথায় পাবি? আরে ক্যাবলা রে, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগে না, সবার কাছে খোল করতাল আছে। তাহলে এই আবার হয় নাকি? কি গো মা, আছে আপনাদের কাছে? ওটা কি? তাহলে যত সময় প্রাণ থাকে তত সময় বাজে, আর যখন প্রাণ চলে যায় তখন হয়ে যায় বাজে, মানে খারাপ। তাহলে খোল হলো, করতালও হলো, সবার কাছে আছে খোল করতাল, আছে তো বাজাতে হবে। এবার সবাই আমরা বাজাবো, কেমন? 2 হাত তুলুন দেখি, তুলুন তুলুন। শুধু হাত তুলে হাতে তালি দিলে হবে না, দেহ খোলটা বাজাতে হবে। যদি বলেন কেমন করে, দুলে দুলে। হ্যাঁ, হরিবল। আমাদের দেহ দিয়েও গোবিন্দ সেবা হয়। দেখবেন নিত্য কিন্তু একটা সেবা। আপনি যদি ভগবানের সেবার জন্য দেখবেন অনেকে হাতে তালি দিয়ে তালে তালে নামে প্রেমে মুক্ত হয়ে যখন দুলে দুলে হরিনাম করে, এটাও একটা সেবা। তো দশেন্দ্র স্বরূপ দিয়ে, সর্বস্ব দিয়ে ভগবানের সেবা। তো আমরা সবাই মিলে একবার বাহু তুলে সবাই মিলে একসঙ্গে গাইব। দেখি হাত তুলুন। প্রত্যেকে তুলুন। কার কার হাত আছে দেখি? ভগবান যদি হাত দিয়ে থাকে অবশ্যই তুলবেন। জগতে হাত সেটাই, যে হাতে ভগবানের সেবা হয়, সমাজের কল্যাণে লাগে, জীবের কল্যাণে লাগে। সে হাত হাত নয়, যে হাত দিয়ে মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, যে হাত দিয়ে চুরি করা হয়, ডাকাতি করা হয়, খুন করা হয়, সে হাত হাত নয়। হাত তো সেটাই, যে হাত ভগবানের সেবায় লাগে, জীবের সেবায় লাগে। তাই গৌর হরিবল হরিবল। তাই 2 হাত তুলে সবাই মিলে একবার আমরা গাইব, মধুমাখা হরিনাম জপ করব। 2 হাত তুলে আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। আমি জানি আপনাদের কণ্ঠ খুব সুন্দর, তাই আশা রাখছি আপনারা উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে, জড়তা রাখবেন না হরিনামে, কেমন? সবাই একসঙ্গে গাইবেন। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে বল হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
গৌরহরি আমার দূর থেকে ছোট ছোট শিশুদের বদনে নাম শ্রবণ করে এক পা দুপা করে সেই শিশুদের কাছে এসে দাঁড়িয়েছেন মা। দাঁড়িয়ে তাদের সুন্দর বদনখানি নিজের দুটি হাত দিয়ে চেপে ধরে বলছে, বালক, এত সুন্দর নাম তোরা কোথায় পেলি বাবা? কোথায় পেলি এত সুন্দর নাম? এখন মনে করুন মা, বীরভূম ডিস্ট্রিক্টের ওই ছোট ছোট শিশু, তারা তো গৌরহরিকে কখনো দেখেনি। সেই অপূর্ব রূপ দেখে তারা সবাই ভয়ে ভীত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ডাকছে, এই ক্যাবলা, ক্যাবলা রে, এই দেখ আমাদের এই নাম শুনে না কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটি আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমার খুব ভয় করছে রে, এমন মানুষ আগে কখনো দেখিনি। সারা শরীর থেকে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। কে এই মানুষটি, ভালো কি মন্দ কে জানে। এমন সময় আর একজন বলছে, দেখছিস না মুখে হাত দিয়ে আদর করছে, হ্যাঁ চুম্বন করছে, ভালোই হবে। প্রভু বলছে, বালক, এত সুন্দর নাম আরেকটি বার, আরেকবার বল, আরেকবার করে। প্রভু আমার মাঝখানে বসে আছে আর ছোট ছোট বালকরা ঘুরে ঘুরে হরি নাম করছে। আর এদিকে হয়েছে কি মা, পিছনে কে আসছে? নিমাইকে ধরার জন্য কে আসছে? নিত্যানন্দ প্রভু। তিনি আবার দূর থেকে দেখছেন নিমাই হরি নামের মধ্যে বাধা পড়ে গেছে। হরি হরি। চিন্তা করছে যেখানে নিমাই বাধা পড়েছে ওখান থেকে কোথাও যাওয়ার ক্ষমতা ওর নেই, কারণ ও তো হরিনামের পাগল। আর এই যে ছোট ছোট শিশুরা নিমাইকে বেঁধে ফেলেছে, ওদেরকে দিয়েই আমি আমার কার্য সিদ্ধি করব। তিনি আর কি করলেন, সামনে গেলেন না, গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। চুরি করে তাকিয়ে আছে ছোট ছোট শিশুদের দিকে, আর চোখে তাকিয়ে আছে, একবার যদি ওরা আমার দিকে তাকায় ওদেরকে আমার কাছে ডেকে নিয়ে আমি আমার কার্য সম্পন্ন করব। এখন নিত্যানন্দ প্রভু গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে, আর এদিকে গৌরহরিকে নিয়ে ছোট ছোট শিশুরা সবাই হরি নামে ডুবে আছে। বলুন দেখি মা, ভগবানকে পেতে গেলে কি প্রয়োজন হয়, কি লাগে? ছোট ছোট শিশুরা কি দিয়ে বাঁধলেন ভগবানকে? টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে তাকে? পাণ্ডিত্য দিয়ে পাওয়া যাবে? শুধুমাত্র আজ দেখুন মা, ছোট ছোট শিশুরা তাদের ভক্তি ভালোবাসা দিয়ে গৌরহরিকে বেঁধে ফেললেন। এদিকে নিতাই চাঁদ তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কতক্ষণে শিশুরা আমার দিকে তাকাবে। এখন ছোট ছোট বালকরা প্রভুকে ঘুরে ঘুরে ঘিরে ঘিরে হরিনাম গাইতে গাইতে হঠাৎ নিত্যানন্দ প্রভুর চোখ পড়ে গেছে। যেই চোখে চোখে চোখ পড়েছে, নিতাই চাঁদ ইশারা করে তাদেরকে ডাকছে,